কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের আজকের ভিডিও এলাচ এবং কালোজিরা সম্পর্কে বিস্তারিত আলোচনা। এলাচ এবং কালোজিরার এমন কিছু অসাধারণ গুণ রয়েছে যা আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন। যাদের যৌন দুর্বলতা রয়েছে, ঠান্ডা জনিত সমস্যা রয়েছে, কাশি রয়েছে, অ্যাজমা রয়েছে, এছাড়াও হজমের সমস্যা রয়েছে, শরীর স্বাস্থ্য একদম ঠিক থাকছে না, তো আপনারা যদি এই কালোজিরা এবং এলাচ প্রতিদিন খাবারের সঙ্গে খেতে পারেন তাহলে আপনাদের শরীরের জন্য অনেকটা ভালো ফলাফল পাবেন। তো বন্ধুরা, ভিডিও শুরুর পূর্বে যারা আমাদের চ্যানেলে একদম নতুন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যে কোনো বিষয় নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন, আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, কেউ ফোন করবেন না। অথবা আমাদের চ্যানেলে যে কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের সময় মতো আপনাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করব এবং আপনাদের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আর কথা নয়, শুরু করা যাক। আমাদের আজকের আলোচ্য বিষয় কালোজিরা ও এলাচ খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা। বন্ধুরা, আপনারা অনেকেই অনেক কিছু উদ্ভিদ সম্পর্কে জানেন, অনেক কিছু মেডিসিন সম্পর্কে জানেন, কিন্তু এই কালোজিরা এলাচের কিছু অসাধারণ কথা আপনারা শুনলে একদম অবাক হয়ে যাবেন। তো যাই হোক, শুরু করি। কালোজিরা ও এলাচ দুটি পরিমিত উপাদান যা বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। আমি কিন্তু পূর্বে আপনাদেরকে বলেছি, যাদের যৌন দুর্বলতা রয়েছে, একদম স্ত্রীকে তৃপ্তি দিতে পারছেন না এবং হরমোন আপনাদের বৃদ্ধি একদম হচ্ছে না, অনেক মেডিসিন খেয়েছেন, অনেক খাবার খাচ্ছেন, তবু একদম হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এই কালোজিরা এবং এলাচটি ব্যবহার করতে পারবেন। যাদের ঠান্ডাজনিত সমস্যা রয়েছে, ঘন ঘন একদম কাশি লেগেই রয়েছে, শ্বাসকষ্টের মতো ভাব আপনাদের সব সময়ের জন্য হয়ে যাচ্ছে, তো আপনারা মেডিসিন খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, তবু একদম কাজ হচ্ছে না, সেক্ষেত্রে এই এলাচটি আপনারা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ যে কালোজিরাটি আপনারা ব্যবহার করতে পারবেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আপনারা এটি ব্যবহার করতে পারবেন। যাদের গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে, পাকস্থলীর সমস্যা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই দুটি জিনিস একদম ব্যবহার করতে পারবেন। এছাড়াও ত্বক সুস্থ রাখতে, যৌবন ধরে রাখতে এলাচের উপকারিতা অত্যন্ত কার্যকারী। এগুলো একদম আপনাদের অজানা এবং আপনারা অনেকেই এরকম বিষয়ে একদম জানেন না। তো আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন, তো ভাইয়া আপনি অনেক ভিডিও বানিয়েছেন এবং অনেক মেডিসিন সম্পর্কে ভিডিও দিয়েছেন, ট্যাবলেট সম্পর্কে দিয়েছেন, সিরাপ সম্পর্কে দিয়েছেন, কিন্তু একদম মুখে রুচি আসে না। তো সেক্ষেত্রে আপনারা এই আমাদের এলাচটা আপনারা অবশ্যই ব্যবহার করতে পারেন, অথবা এটি তরকারি, ভাত অথবা চায়ের সঙ্গে আপনারা সেবন করতে পারেন। তো আপনাদের অনেকটা ভালো ফলাফল আসবে। যাদের দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, ইনহেলার নিচ্ছেন, অনেক মেডিসিন খাচ্ছেন, অনেক রকম ট্যাবলেট ব্যবহার করছেন, মুখে গ্যাস ব্যবহার করছেন, তবুও একদম আপনারা শান্তি পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা এই এলাচ কালোজিরাটি আপনারা ব্যবহার করতে পারেন। যাদের বুকে কফ একদম জমে রয়েছে, আপনাদের কথা একদম মুখ দিয়ে বের হচ্ছে না, কাশতে কাশতে মনে হচ্ছে একদম গলা আপনাদের ফেটে যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এটি ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনাদের দাঁত মজবুত রাখার জন্য, মুখের দুর্গন্ধ দূর করার জন্য আপনারা এই এলাচটি ব্যবহার করতে পারবেন। কারণ অনেক মেডিসিন আপনারা ব্যবহার করছেন, অনেক লোশন আপনারা ওরাল যে লোশনগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করছেন, তবু আপনাদের মুখের একদম দুর্গন্ধ দূর করতে পারছেন না, সেক্ষেত্রে আপনারা এই এলাচটি ব্যবহার করতে পারবেন। এলাচের আর একটি অসাধারণ যেটা গুণ রয়েছে সেটা হচ্ছে আপনাদের যে মানসিক চাপ রয়েছে, উদ্বেগ রয়েছে,
কোনো কথা একদম বারবার আপনাদের মনে পড়ছে, সেক্ষেত্রে আপনারা এটি ব্যবহার করতে পারবেন, আপনাদের মানসিক চাপকে একদম কমিয়ে আনবে। এছাড়াও এটার যে অসাধারণ যে গুণটা আছে সেটা হচ্ছে বন্ধুরা, আপনাদের হরমোন বৃদ্ধিতে এই কালোজিরা এবং এলাচটি আপনারা ব্যবহার করতে পারবেন। আপনাদের যাদের হরমোন একদম তৈরি হচ্ছে না এবং আপনারা আপনাদের স্ত্রীর কাছে একদম সময় দিতে পারছেন না, তো সেক্ষেত্রে অনেকটা ভালো কার্যকারী। এছাড়াও আরো অনেক অসাধারণ যে গুণগুলো রয়েছে, তো এগুলো বলতে গেলে ভিডিও একদম বড় হয়ে যাবে, তো আমি অল্পতেই শেষ করব। বন্ধুরা, আপাতত এইটুকুই কার্যকারিতা আপনারা পাবেন। তো এটি সেবনের একটি নিয়ম রয়েছে প্রাপ্তবয়স্কদের জন্য, বা আপনাদের যাদের 15 বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য। আপনারা ভাত, তরকারি অথবা চা কফির সঙ্গে আপনারা মিশিয়ে এটি খেতে পারবেন। তো এটা আপনারা তরকারি করে হোক, চায়ের সঙ্গে চুমুক দিয়ে হোক, অথবা নুডলস করে হোক, যেভাবে হোক আপনারা এটি খেতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন।